বাবর আজমের সঙ্গে একই বিমানে আসছেন নাহিদ রানা। পিএসএল ফাইনাল থাকায় বাংলাদেশে আসা পাকিস্তানের টেস্ট টিমের বহরে শুরুর দিকে আসেননি তারকা ক্রিকেটার বাবর আজম। পেসার খুররাম শাহজাদও পিএসএল ফাইনালের কারণে উঠতে পারেননি বাংলাদেশের বিমানে। ফাইনাল শেষ হলেই ঢাকার বিমানে উঠবেন তারা। নাহিদ রানাও বাবর আজমদের সঙ্গেই আসবেন এমনটাই কথা রয়েছে। পাকিস্তানের এবারে স্কোয়াডে নতুন মুখ 4 জন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আবদুল্লাহ ফাজাল, আজান আইওয়াস, আমাদ বাট ও মোহাম্মদ গাজী ঘড়ি। ফাজাল ও আজান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। এছাড়া গাজী ঘড়ি বাংলাদেশের বিপক্ষে একটা ওয়ানডেও খেলেছেন। আমাদ 2020 সালে বাংলাদেশের বিপক্ষে টি-20 স্কোয়াডে ছিলেন, তবে খেলার সুযোগ হয়নি তার। ফাজাল ও আজান প্রতিশ্রুতিশীল দুই ওপেনার, যাদেরকে ভবিষ্যতে তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে এখন থেকেই। ফাজাল 25টি প্রথম শ্রেণীর ম্যাচে 4 সেঞ্চুরিতে 828 রান করেছেন। আজান 33 ম্যাচে 10 সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড়টাও ঈর্ষণীয় 41.54। ঘড়ি সেকেন্ড উইকেট কিপার টিমের। এছাড়া পেসার আমাদ বাট 64 ম্যাচে 205 উইকেট পেয়েছেন। ব্যাটিংও পারেন আমাদ বাট। নামের পাশে আছে 1 সেঞ্চুরি, 10 50। বাংলাদেশে আসার আগে করাচিতে একটা বিশেষ ক্যাম্প করেছে পাকিস্তান লাল বলের দল। 27 এপ্রিল সেই ক্যাম্প শুরু হয়। এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সাবেক উইকেট কিপার ব্যাটার সরফরাজ আহমেদ। এছাড়া ব্যাটিং কোচের দায়িত্বে আছেন আসাদ শফি, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটে হবে দুই দলের 2 টেস্ট। 8 মে ঢাকায় প্রথম টেস্ট, 16 মে হবে সিলেটে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল 2024 সালে। রাওয়ালপিন্ডির সিরিজের 2টি ম্যাচই জিতেছিল বাংলাদেশ, হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তানকে। অথচ আগের 13 ম্যাচেই বাংলাদেশ জয় তো দূরের কথা, ড্রও করতে পেরেছিল মাত্র একবার। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারে চক্রে বাংলাদেশ 2টা ম্যাচ খেলছে। গত বছর শ্রীলঙ্কা সফরের 2 টেস্টের একটিতে ড্র করেছে, পরেরটিতে ইনিংস ব্যবধানে হেরে যায়। 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 8 নম্বরে। বাংলাদেশ সফরে পাকিস্তান দল অধিনায়ক শান মাসুদ, আবদুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান ওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমামুল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল, শাহিন আফ্রিদিদের নিয়ে গড়া হয়েছে। নাজমুস সাকিব, কালবেলা।